যমুনা সেতু বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু। পরন্ত বিকেলে যমুনা সেতু চারিদিকটা অনেক সুন্দর। আমরা যমুনা সেতুর দিকে উঠতেছি আর ট্রেনটি যমুনা সেতু থেকে নেমে স্টেশনের দিকে রওনা দিয়েছে। বিকেলের দিকটাও রোদ আসিল অনেক, তাই গামছা দিয়ে রেখেছি জানালার দিক। দেখতে দেখতে আমরা ক্রমশই সেতুর দিকে এগিয়ে চলেছি। এদিকে একটা 11-0 গাড়ি আমাদেরকে ওভারটেক করে চলে যাচ্ছে। এগুলো লোকাল গাড়ি, এগুলোতে পাথর লোড করে সেতু পারাপার করা হয়। আমরা সেতুর উপরে উঠে গিয়েছি। এখন সেতুর চারিদিকটা দেখতে পাচ্ছেন। এদিকে রেল সেতু নতুন তৈরি হয়েছে। নদীটির গভীরতা নেই, মাঝে মাঝে চর পড়ে, পানি নেই। তবে এই ভিডিওটি শীতের শুরুর দিকে করা, তাই নদীতে অতিরিক্ত পানি নেই। আমাদের গাড়িতে আছে লবণ লোড। আমরা বাঁশখালী থেকে লবণ নিয়েছি, লবণ নিয়ে রংপুরে আনলোড করব। যমুনা সেতুটি স্থাপনের উদ্যোগ নেওয়া হয় 1949 সালে। 1998 সালের 15 অক্টোবর এটির কাজ শুরু হয়। এই সেতু নির্মাণের মধ্য দিয়ে দেশের উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সংযোগ স্থাপন হয়েছে। আমাদের গাড়ির স্পিড একেবারেই কম, যেহেতু ক্যাপাসিটি মালটানি 15 টন, তাই 40 স্পিডে গাড়ি চালাতে হয়। সেতুর সাইডে চর পড়েছে, চরে অনেক ঘাস হয়েছে। আর আমি যে সময় এই ভিডিওটি করেছি সেতুর পানি সিরাজগঞ্জের ওইদিকে ছিল, টাঙ্গাইলের এদিকে কোনো পানিই ছিল না, শুকনো ছিল। চারিদিকটা অনেক সুন্দর, আবহাওয়াটাও অনেক সুন্দর। এই যে আমার ভাই শাকিল ভাই অনেক ভালো একটা মানুষ, গাড়িও চালায় অনেক সুন্দর। আমাদের বিপরীত লেনে আসা গাড়িগুলোর স্পিড প্রায় 60, 65, 70 এরকম ছিল। যমুনা সেতুতে যখন একটি গাড়ি আরেকটি গাড়িকে ক্রসিং করে, প্রায় আইল্যান্ডের সাথে চাকা ঘষা ঘষা ভাব হয়ে যায়। তবে আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি, সেতুতে কিন্তু মানুষ হাঁটা চলা নিষেধ এবং রিক্সা চলাচল নিষেধ। আমাদের 15 টন মাল নিয়ে সেতুটি পারাপার হতে প্রায় 8 মিনিটের মতো সময় লাগে। ট্রাক পারাপারের টোল 1600 টাকা। সেতুতে স্পিড সীমা 80, তাই ট্যাংলোরিটির স্পিড দেখুন। IX এর স্পিড দেখলে আপনি অবাক হয়ে যাবেন। রেল সেতুটি আর কিছুদিনের মধ্যে উদ্বোধন হয়ে যাবে। ট্রেনে যখন যাবো তখন রেল সেতুরও ভিডিও হবে। আমাদের গাড়ির পিছনে একটি 16-13 গাড়ি আছে। শাকিল ভাই হাতের ইশারায় তাকে জানালো যে তাকে ওভারটেক করে চলে যেতে। গাড়িটিকে ইশারা দিতেই আমাদেরকে ওভারটেক করে সে বেরিয়ে গেল। বিকেলের দিক, তাই সূর্যের আলো নদীর আলোতে পড়তেছে এবং সে আলো প্রতিফলিত হয়ে গাড়ির গ্লাসে লাগতেছে। সূর্যের আলো পড়ে নদীর পানি ঝিকমিক করছে এবং দেখতে অনেক সুন্দর লাগতেছে। অপর লেনের গাড়িগুলোর স্পিড অনেক, মানুষ হেঁটে পারাপারের ব্যবস্থা নেয়, তাই গাড়িতে করে মানুষ পারাপার হয়ে থাকে। আমরা এতক্ষণ চলার পরে কেবল ব্রিজের মাঝামাঝি চলে আসি। ওপারে হচ্ছে সিরাজগঞ্জ। গাড়ির কেবিন থেকে ব্রিজের সৌন্দর্য উপভোগ করছি আর অনেক আনন্দ পাচ্ছি। আমাদের বাংলাদেশ আসলে অনেক সুন্দর। ইউটিউবে নতুন নতুন ভিডিও দিতে আমি আগ্রহী, তবে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি পুরো বাংলাদেশ ঘুরে আপনাদেরকে দেখাবো। নতুন কন্টেন্ট ক্রিয়েটর, তাই ভয়েস সুন্দর হয়নি। সেতুটি প্রায় 5 কিলোমিটারের মতো। সেতুটি পার হয়ে গেলে আমরা সিরাজগঞ্জে পৌঁছে যাব। আমি প্রথম যখন গাড়িতে হেলপারি করি তখন জানতাম না টোল প্লাজায় ভিডিও করলে জরিমানা হবে, তাই ট্রাকের হেল্পার ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা যে কোনো টোল প্লাজায় ভিডিও করবেন না, অন্যথায় জরিমানা গুনতে হতে পারে। তবে বাসে যখন গিয়েছি তখন টোল প্লাজায় ভিডিও করছি, তখন কেউ আটকায়নি। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, যমুনা সেতুর ভিত্তি স্থাপন জাপান সরকারের সহায়তায় হয়েছিল। যমুনা সেতুটি সম্পূর্ণ তৈরি করতে খরচ হয় 3745 কোটি 60 লাখ টাকা। যমুনা সেতু হওয়ার পূর্বে ঢাকা থেকে বগুড়া যেতে প্রায় 12 ঘন্টা সময় লাগতো। যমুনা সেতু হওয়ার ফলে ঢাকা থেকে বগুড়া যেতে এখন 6 ঘন্টা সময় লাগে। 1949 সালে জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রথম রাজনৈতিক পর্যায়ে যমুনা সেতু নির্মাণের দাবি উপস্থাপন করেন। পরন্ত বিকেলে যমুনা সেতুর উপর সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা সেতুটির প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। যমুনা সেতু পার হয়ে সিরাজগঞ্জে আধা ঘন্টা রেস্ট দিব, গাড়ি চাকা চেক করবো, চারো সাইড চেক করে আবার রংপুরের উদ্দেশ্যে রওনা দিব। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন তো আমি বুঝতে পারছি যে আমার কন্টেন্টের কোয়ালিটি খারাপ, তবে সামনে আরো সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদেরকে উপহার দিব ইনশাআল্লাহ। আমার চ্যানেলের নাম হচ্ছে বিডি ট্রাক লাভার 2.0। আপনারা যারা আমার ট্রাকের ভিডিও দেখতে পছন্দ করেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসলে বলতে গেলে আমি এত বড় কোনো সময় ভয়েস দেইনি। এতগুলো ভয়েস দিতে আমি পুরো ভেবাচেকা খেয়ে যাচ্ছি। নদীর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। এই সিরাজগঞ্জের কাছাকাছি পানি আছে এইদিকে, কিন্তু পানি খুবই কম। আর কিছুক্ষণের মধ্যে সেতুটি শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।